আজ মঙ্গলবার একটু এনার্জি আপনি সেভ করে রাখতে পারেন, কারণ আজ রাতে আপনাকে জাগতে হবে এই শোয়ের ভক্ত যদি আপনি হয়ে থাকেন। আজ চ্যাম্পিয়ন্স লিগ নাইট এবং আজ এবং পরদিন রাতেই নিষ্পত্তি হবে কোয়ার্টার ফাইনালের সেমিফাইনালে কারা যাচ্ছে। আমরা শুরু করতে চাই আমাদের প্রেডিকশন সেগমেন্ট দিয়ে। কার কি প্রেডিকশন এই 4 ম্যাচের কোয়ার্টার ফাইনালের সেকেন্ড লেগের? আমরা কাকে দেখছি, কি যাচ্ছে পরের রাউন্ডে? আতলেতিকো ভার্সেস বার্সেলোনার প্রেডিকশন দিয়ে যদি আমরা শুরু করতে পারি। তৌসিফ হাসান আতলেতিকো বার্সেলোনায়, নাবিল খান বলছেন 1-2, আমি বলছি 1-2, শরীফুল হক 1-3 দিয়ে সেটাকে আবার নিয়ে যাচ্ছেন এক্সট্রা টাইমে পেনাল্টি শুটআউটে। তারপর আছেন তৌসিফ হাসান, আপনিও পেনাল্টি শুটআউটে নিয়ে যাচ্ছেন। Which is the world-class cable brand? ওয়ালটন কেবলস, নিরাপদ আগামী সংযোগ। আমারও মনে হচ্ছে এই ম্যাচটা ওই পেনাল্টি শুটআউট পর্যন্ত যাবে এবং একটা রোমাঞ্চকর একটা কিছু একটা দেখা যাবে আসলে শেষ পর্যন্ত। মানে টাই ব্রেকার আমাদের জন্য অপেক্ষা করছে চ্যাম্পিয়ন্স লিগের এই ম্যাচে। যে কোনো একটা ম্যাচে যেহেতু আমার মনে হচ্ছে হবে, আমি বার্সেলোনা আতলেতিকোকে বেছে নিয়েছি। না, হতেই পারে। আমি আপনাদের সঙ্গে একেবারে মানে উড়িয়ে দিতে পারছি না, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে আতলেতিকো একটা গোল করবে। আতলেতিকো একটা গোল করা মানে ওই জায়গায় বার্সেলোনাকে ম্যাচটাকে অ্যাটলিস্ট এক্সট্রা টাইম পর্যন্ত নিয়ে যেতে হলে 3টা গোল করতে হবে। বার্সেলোনার পক্ষে 4 গোল 5 গোলও করা অসম্ভব কিছু নয়, কিন্তু বার্সেলোনার পক্ষে আবার এর চেয়ে কম বেশি গোল খাওয়াও সম্ভব। মানে কম খেলে তো ভালো, বার্সা উঠেই যাবে, কিন্তু বেশি খাওয়া অসম্ভব নয়। লিভারপুল ভার্সেস পিএসজি, আউট অ্যান্ড আউট ফেভারিট এখানে পিএসজি কে সবাই দেখছেন, যদিও একটা টাইট স্কোর লাইন সবাই মেনটেন করেছেন সেখানে, এবং সবার ব্যবধান 1 গোলের। একমাত্র মিস্টার নাবিল খান, যিনি এই প্রেডিকশনের টেবিল এখন রুল করছেন, তিনি বলছেন 2-0। তাকে আমরা বোধহয় সম্মানটা দিতে পারি যে ভাই আপনি তো আমার চেয়ে ভালো বুঝেনি প্রেডিকশন, হাত দেখায় আপনি 100-তে 100। আমাদের অক্টোপাস পল মিস্টার নাবিল খান। বায়ার্ন মিউনিখ এবং রিয়াল মাদ্রিদ 2-1, 3-1, 3-1, 2-1, সবাই দেখছেন এখানে রিয়াল মাদ্রিদকে টপকে বায়ার্ন মিউনিখ চলে যাচ্ছে। বা আমারও মনে হচ্ছে যে বায়ার্ন মিউনিখ যে পারফরমেন্সটা ফার্স্ট লেগে দেখিয়েছে, বায়ার্ন মিউনিখ আর দ্য ফেভারিটস এই লেগে। নিজেদের ঘরের মাঠ আর রিয়াল মাদ্রিদের যেসব শঙ্কা আছে সেগুলো তো আছে, সেগুলো নিয়ে আলোচনা হবে। আর্সেনাল স্পোর্টিং সিপি, আমরা সবাই আর্সেনালকে জিতিয়েছি এবং কাকতালীয়ভাবে সবার ব্যবধানটা ওই 2-0, 2-0, 2-0 এবং 2-0। মানে একটা গোল আর্সেনাল খাবে না। আর্সেনাল মানে প্রিমিয়ার লিগে যে ধাক্কাটা খেয়েছে, মানে বোর্নমাউথের কাছে আপনি যদি ঘরের মাঠে 2টো গোল খেয়েই থাকেন, স্পোর্টিং সিপির সঙ্গে খাওয়ার ভেতরে তো আসলে তেমন কোনো সমস্যা নাই। আর এই প্রশ্ন আপনি আমাকে না জিজ্ঞেস করে আমি বোধহয় প্রশ্নটা আপনার দিকে ঠেলে দিতে পারি যে আর্সেনাল আসলে কি করবে। আর্সেনাল একটা গোল খাবে না হয়তো, এই ম্যাচ থেকে উতরে যাওয়ার একটা সম্ভাবনা আছে। আর্সেনালের ডিফেন্সিভ সলিডিটি তো ভালো আসলে। আর বোর্নমাউথের সঙ্গে আসলে ওইসব প্রিমিয়ার লিগের ক্রাঞ্চ ম্যাচে বোর্নমাউথ নট এ স্মল টিম। বোর্নমাউথের খেলোয়াড়দের যেই ধরনের কম্বিনেশন, যে ধরনের এনার্জি তারা দেখিয়েছে, ধরেন 3 সপ্তাহ ধরেন তারা কোনো ম্যাচের ভেতরেই ছিল না, 3 সপ্তাহ অপেক্ষা করছিল এই আর্সেনাল ম্যাচের উপর। আর আন্দোনি ইরাওলা যা করার তো করে। মানে আপনি এখানে অনেকগুলো অজুহাত নিয়ে এসেছেন, সেটা আমরা বুঝতে পারছি, আপনি দিতেই পারেন। আমাদের যে লিডার বোর্ড রয়েছে সেখানে সবার উপরের নামটা এখনো নাবিল খানের, এবং এই কারণে পয়লা বৈশাখে তার ছুটি মিলেছে, আর কারো ছুটি মেলে নাই। লিডার বোর্ড দেখে আপনি তাকে এখন দেখতে পাচ্ছেন। যাই হোক, এসব এই হচ্ছে সেই লিডার বোর্ড। নাবিল খান কি তার কত পয়েন্ট? 58 পয়েন্ট। আর আমি আর শরীফুল হক সমান পয়েন্ট নিয়ে আমি কেন 2 নম্বরে? আপনি 2 নম্বরে, আপনি লাস্ট গেম উইকে তো ভালো করেছেন। আমি তো ভালোই করি। বোনাস আমরা লাস্ট গেমে কেউই পাই নাই, নাবিল খান একটাই বোনাস পেয়েছে আর আমি সবার নিচে, কারণ আমি লাস্ট মানে কোয়ার্টার ফাইনালের ফার্স্ট লেগে আমি মাইনাসে শেষ করেছি। আমার মনে হয় যে এখানে 4 নম্বরে প্লাস নিয়ে থাকাটাই আমার জন্য এইবারে খুব একটা বড় পাওয়া হবে। দর্শক, আপনিও আমাদের সঙ্গে যোগ দিতে পারেন এই প্রেডিকশন গেমে। কমেন্ট সেকশন খোলা থাকছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.